সুপ্রিয় দর্শক, আপনি কি সিম চাষ করছেন? জানতে চান সিম গাছে কি করলে সিমের ফুল পচা ও সিম পচা বন্ধ করে প্রচুর পরিমাণে সিম ধরবে, সেই সাথে সিমের ফুল ঝরে পড়া বন্ধ করে ছোট চারা গাছেই প্রচুর সিম এবং ফুল আসবে কি করলে? সম্পূর্ণ নিজ বাসায় এমন একটি সার তৈরি করে দেখাবো, যেটা আপনার ম্যাজিকের মতো জাস্ট একবার যদি ইউজ করতে পারেন, ম্যাজিকের মতো আপনার গাছে ফুল এবং সিমে ভরিয়ে তুলবে। সেই সাথে বিশেষ একটি দ্রবণ তৈরি করে দেখাবো, এটি যদি একবার গাছে স্প্রে করতে পারেন, জাস্ট একবার স্প্রে করলেই সিমের ফুল ঝরে পড়ার 100% সমাধান হবে। না হলে আমি নিজে আপনাকে সিম দিয়ে আসবো। তো এই সারটি তৈরি করার জন্য 3টে উপাদান দরকার। প্রথমে দরকার দেশি নিম গাছের পাতা, এরপরে দরকার কিছু পরিমাণে সজনে গাছের পাতা, এবং লাস্ট দরকার কিছু পরিমাণে অ্যালোভেরা বা ঘৃতকুমারী, যেটা আমরা ঘৃতকুমারী নামেই চিনে থাকি। 3টে উপাদান আগে সংগ্রহ করুন। এরপর নিতে হবে একটি মাটি বা যে কোনো একটি পাত্র, আমি মাটির পাত্র ব্যবহার করছি। তো এরপরে নিতে হবে সজনে গাছের যে পাতা থাকবে, এই সজনে গাছের পাতাগুলা হাতের সাহায্যে এভাবে পাতাগুলো আলাদা করবেন। সজনে গাছের পাতা গাছের শিকড়ের কার্যশক্তিকে বাড়িয়ে দেয়। অবশ্যই কিছু পরিমাণে পাতা সংগ্রহ করুন। এর ভিতরে আমরা ব্যবহার করব দেশি নিম গাছের পাতা। সাধারণত সিম গাছে ঝাপ পোকা, থ্রিপস পোকা বা চুঙ্গি পোকার আক্রমণ ঘটে, ফলে ফুলগুলা ঝরে পড়ে, সিমে পোকা লাগে। তো এই সমস্যা দূর করার জন্য কোনো কীটনাশক প্রয়োগ না করে, অর্থাৎ ফাঙ্গিসাইড, পেস্টিসাইড ইউজ না করে প্রাকৃতিক কীটনাশক হিসেবে অবশ্যই কিছু পরিমাণে নিম গাছের পাতার নির্যাস ব্যবহার করুন। এরপর নিতে হবে অ্যালোভেরা বা ঘৃতকুমারী, এটা প্রত্যেকের বাসা বাড়িতে বর্তমানে পাওয়া যায়। তারপর একটি চাকু নিয়ে সাবধানতার সাথে, ভিডিওতে দেখাচ্ছি তো যেভাবে দেখাবো সাবধানতার সাথে এভাবে এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী কেটে এর ভিতরের সাদা নির্যাসটি বের করুন। এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী একটি রুট হরমোন হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ গাছের গোড়ায় নতুন নতুন শিকড় গজাতে এবং রুট হরমোন হিসাবে এটি খুবই কার্যকরী। এটি ব্যবহার করলে নতুন নতুন শিকড় গজাবে গাছে, ফলে গাছের শক্তি অনেক দ্রুত ফুল ফল আসতে সাহায্য করবে। কারণ এটি একই সাথে যেমন রুট হরমোন হিসেবে কাজ করে, পাশাপাশি গাছে ফুল ফল আনার জন্য ভিটামিন হিসেবেও কাজ করে থাকে। অর্থাৎ এই যে অ্যালোভেরা বা ঘৃতকুমারীর ভিতরে যে সাদা নির্যাস দেখতে পাচ্ছেন, এই নির্যাসটি ভালো করে বের করে গাছে ব্যবহার করতে হবে। অবশ্যই এটি আপনারা ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটি উপাদান দেওয়া হয়ে গেলে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করতে হবে। চেষ্টা করবেন প্রত্যেকটি উপাদান যেন পানিতে তলিয়ে থাকে, সেই পরিমাণে পানি ব্যবহার করার জন্য। তারপরে এভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে ফেলুন। তো মেশানো হয়ে গেল। মেশানোর পরে আমরা ব্যবহার করব একটি ছিদ্রহীন পলিব্যাগ। তো যে কোনো একটি ছিদ্রহীন পলিব্যাগ ব্যবহার করতে হবে। এটাকে বলা হয় গাজন পদ্ধতি। এই গাজন পদ্ধতির মাধ্যমে উপাদানগুলো দ্রুত পচে পানির সাথে মিশে একটি ম্যাজিক সারে পরিণত হবে, যে সারটি ম্যাজিকের মতো আপনার গাছে কাজ করবে। এটি অবশ্যই এটা পলিব্যাগের ভিতরে দেখাচ্ছি, এভাবে ভালো করে মুড়ে ফেলুন। তো মোড়া হয়ে গেল। তারপরে মাটির নিচে বড় গর্ত করতে পারেন, অথবা একটি জায়গায় মোটামুটি 2 থেকে 3 সপ্তাহটি রেখে দিতে হবে। এটা যদি জাস্ট একবারেরই এভাবে রেখে দেন, তাহলে দেখবেন 2 থেকে 3 সপ্তাহ পরে এটি যখন খুলবেন, দেখবেন কালো ধরনের সুন্দর একটি সারে পরিণত হবে। তখন কিন্তু ভেতরে পানি থাকবে না। তা আমি দেখানোর জন্য জাস্ট দেখালাম। অবশ্যই এটা আপনার 2 থেকে 3 সপ্তাহ রেখে দিবেন। তো এইভাবে রাখার পরে গাছের সার হিসেবে ব্যবহার করলে এই সারটি ম্যাজিকের মতো আপনার গাছের সবকিছুই চেঞ্জ করে দিবে। জাস্ট একবার ইউজ করবেন। তো কিভাবে ব্যবহার করবেন আসুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে সিম গাছের গোড়া আগাছা মুক্ত করে এই ভালো করে উপাদানগুলো সঠিকভাবে ব্যবহার করে, অর্থাৎ সারটি পর্যাপ্ত পরিমাণে গাছে পানি স্প্রে করে দিবেন। যা সপ্তাহে যদি একবার এটি ব্যবহার করতে পারেন, নিশ্চিতভাবে বলছি জাস্ট ব্যবহার একবার করে দেখেন। যদি সিম না ধরে, আমি আপনাদের নিজে যে বাসায় সিম দিয়ে আসবো। এখন আপনাদেরকে দেখাবো সিমের ফুল পচা, সিম পচা বা সিমের ফুল ঝরে পড়া কিভাবে বন্ধ করবেন। অর্থাৎ সিমের ফুল ঝরা বন্ধ করতে একটি বিশেষ দ্রবণ তৈরি করে দেখাচ্ছি, এটাও বাসায় তৈরি করবেন। তার জন্য একটি মগ বা যে কোনো একটি পাত্র আপনারা নিয়ে নিতে হবে। এরপর নিতে হবে হলুদের গুঁড়া। আমরা জানি হলুদের গুঁড়া একটি অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। এটাও কিন্তু প্রাকৃতিকভাবে কীটনাশক হিসেবেও কাজ করে থাকে। হলুদের গুঁড়া কিছু পরিমাণে ব্যবহার করুন। এটা যদি আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো পোকামাকড় আক্রমণ থেকে, অর্থাৎ এই যে ফুল ঝরে পড়ে পোকার আক্রমণে, এই সমস্যাও সমাধান পাবেন। কিছু পানি দিয়ে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দরভাবে মিশিয়ে ফেলুন। এর ভিতরে নিতে হবে কিছু পরিমাণে সাবান পানি। আপনারা জানেন সাবান একটি সোডিয়াম পটাশিয়ামের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের জৈব যৌগ, অর্থাৎ এটি একই সাথে যেমন সোডিয়াম পটাশিয়ামের মতো নিউট্রিয়েন্ট সাপ্লাই করে, পাশাপাশি পোকামাকড় আক্রমণ থেকে বা ফুল পচা, পাতা পচা সমস্যা থেকেও সাবান পানি রক্ষা করে থাকে। এর ভিতরে সামান্য পরিমাণে লেবুর রস ব্যবহার করতে পারেন। তাহলে এই দ্রবণটি একবার তৈরি করে আপনারা অনেকবার, অর্থাৎ দীর্ঘদিন ধরে এই দ্রবণটি সংরক্ষণ করে গাছে ব্যবহার করতে পারবেন। এই লেবুর রস অবশ্যই ইউজ করবেন। এর ভিতরে ব্যবহার করব কিছু পরিমাণে ইউরিয়া সার। আপনারা জানেন গাছে যখন
পাতাগুলো হলুদ হয়ে যায় কেন? ইউরিয়া সারের অভাবে। এই জন্য কিছু পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করলে নাইট্রোজেন সাপ্লাই করবে, ফলে গাছের পাতা সবুজ থাকবে, গাছে কখনোই পাতা হলুদ হবে না। এর ভিতরে একটি উপাদান আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে গুল। এই গুল আপনার রাস্তার আশেপাশে যে পান সিগারেট বিক্রি করে এই দোকানে সহজেই পেয়ে যাবেন। আমি মনে করি যারা কৃষি জমিতে চাষাবাদ করেন অথবা ছাদ কৃষিতে যারা টবের ভিতরে বস্তার ভিতরে সবজি চাষ করেন, অবশ্যই এই গুল রাখা উচিত। এটা যে কোনো পোকামাকড়ের বিরুদ্ধে কাজ করে থাকে। তো অবশ্যই আপনার গুল রাখার চেষ্টা করবেন। তো খুবই সামান্য পরিমাণে গুল আমরা মিশিয়ে ফেললাম। এখন দ্রবণটি ভালো করে মিশিয়ে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে স্প্রে মেশিনের ভিতরে ভরে ফেলুন এবং বিকালের দিকে সিম গাছে স্প্রে করুন। তো এভাবে যদি ব্যবহার করতে পারেন এই বিশেষ সার এবং দ্রবণটি, আমি গ্যারান্টি দিচ্ছি সিম ধরবে ধরবে ধরবে। অবশ্যই কমেন্ট করতে পারেন।